আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আমি নুসরাত শর্মী। আজকে আপনাদের মাঝে কী কী করব সেইটা ব্লগ ভিডিওতে দেখাবো। তো হচ্ছে আজকে মঙ্গলবার ছিল, তো বাজার থেকে আজকে হচ্ছে মঙ্গলবার ছিল, বাজার থেকে কী কী বাজার করলো সেটা তোমাদের দেখাবো। তো এই তো বাজার থেকে আজকে কী কী নিয়ে আসছে সেটা তোমাদের দেখাবো। তো বাজারগুলো আমি দেখাবো। এটা কী মাছ তোমরা কমেন্টে বলো যে এটা কী মাছ। তো ওই মাছটা হচ্ছে তারপর হচ্ছে এই যে এক প্রকারের মাছ ছিল, খয়রা মাছ বলে এটাকে আমাদের অঞ্চলে, তোমাদের ওখানে কি বলে তো সেটা বলো। আর এই যে পাবদা মাছ আনছিল, পাবদা মাছগুলো খুবই টাটকা টাটকা ফ্রেশ ছিল। পাবদা মাছগুলো তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্টে বলো। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। আমি নতুন ইউটিউবার, আমি তো জানি না ভিডিও কীরকম করতে হয়, আমার ভিডিও ভালো এডিটিংও হয় না, আমি যেটুকু পারি ততটুকু করি। আশা করি সবাই আমার পাশে থাকবে। তো তারপরে হচ্ছে সবজি ছিল, বাজার সবজি ছিল, তারপরেও অল্প কিছু আনছি। তারপরে হচ্ছে তোমার ফুলকপি একদম ফ্রেশ ফুলকপি নিয়ে আসছিলাম। তারপর হচ্ছে এই যে গোলকপি, এটা কার অঞ্চলে কী বলো সেটা বলো। তারপর হচ্ছে কাঁচামরিচ আনছিলাম, এগুলো এখন আমি কেটে মাছগুলো রান্না করব। তো আমি বড় ওই মাছটা রান্না করব, ওটা ছিল কালীবাউস মাছ, ওই কালীবাউস মাছটা এখন রান্না করব। তার জন্য মাছটাকে কেটে ধুয়ে নিচ্ছি, এখন লবণ হলুদ মাখিয়ে এটাকে আমি ভাজবো। তো এই তো কাটা লবণ হলুদ মাখানো হয়ে গেছে, এখন আমি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছটা এক এক করে ছেড়ে দিব। তো প্রত্যেকটা মাছ আমার দেওয়া হয়ে গেছে, আমি এপিট ওপিট উল্টে নিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি ভালো করে, লাল লাল করে মাছগুলো ভেজে নিচ্ছি। আমার মোবাইলের ক্যামেরাও তত ভালো না, ভালো করে ক্যামেরাও আসে না, কীরকম রান্না হয় কীরকম ভিডিও হয় দেখতে ভালো না দেখাও যেতে পারে। তো তারপরে আপনারা আমাকে ভুল বুঝবেন না, আমার ভিডিও দেখে আপনারা সবাই একটু সাপোর্ট করবেন আমাকে। তো তারপরে হচ্ছে আমি মাছটা হচ্ছে টমেটো দিয়ে আর হচ্ছে মাছটা রান্না করবো, তার জন্য টমেটোগুলো আমি ভেজে নিলাম। তারপর হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে হালকা ভেজে নেব। তো এই তো আমার টমেটো ভাজা হয়ে গেছে, তো টমেটো ভেজে উঠে রেখেছি। তো তারপর হচ্ছে এই যে হালকা পরিমাণে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি যে বাটা মশলাগুলো ইউজ করবো সব আমি একসঙ্গে বেটেছিলাম। তো বাটা দেখাতে পারিনি, আমি একা মানুষ, দুজনই ছিলাম। তো হচ্ছে কি যে ওরকমভাবে পারি না, আমরা নতুন। তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে, তেল ছেড়ে গেলে মশলাটাতে ভালো পানি দিয়ে দেবো পরিমাণ মতো। তারপরে হচ্ছে একটু জাল উঠলে এক এক করে মাছ দিয়ে দেবো। জানি না কার কার ভিডিওতে এরকম ধোয়া ওঠে, আমার ভিডিওতে প্রচুর ধোয়া ওঠে। এর জন্য কি করব আপনারা একটু কমেন্টে আমাকে বলবেন যে আপু এভাবে করো। তারপরে এই তো আমার হয়ে আসছে প্রায় রান্নাটা। তো এখন আমি নামানোর আগে কিছু ধনেপাতা অ্যাড করে দেবো, ধনেপাতা অ্যাড করে দিয়ে তারপরে এটাকে নামিয়ে নেব। তো এই তো ধনেপাতা দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়ে এই তো আমার রান্না প্রায় শেষের পথে। এই তো আমার ফাইনাল লুক। আপনাদের কেমন লাগলো ফাইনাল লুকটা আপনারা অবশ্যই কমেন্টে বলবেন। আর প্লিজ আমাকে একটু হেল্প করেন সবাই। তারপর হচ্ছে এই যে প্লেটে ভাত নিয়ে এখন আমি ভাত খুব আপনাদের সামনে দেখাবো। তো এই তো এই যে মাংসটা নিয়ে নিলাম, একটা পেটির মাছ নিয়েছিলাম। তো আসলে এই রান্নাটা খুবই মজা হয়েছিল, ক্যামেরার সামনে কীরকম হয়েছে জানি না। থ্যাংক ইউ বাই ওয়াচিং, ধন্যবাদ সবাই।